মানি প্ল্যান্ট। এই মানি প্ল্যান্ট আপনারা সকলেই জানি যে এই মানি প্ল্যান্ট আমাদের খুব কমন গাছ। মানি প্ল্যান্ট নামটার মধ্যে একটা আকর্ষণ আছে, সেই জন্য অনেকেই আমরা ঘরে রাখি। এবার এটা বাস্তুর দিক থেকেও যেমন খুব আকর্ষণীয়, আবার খুব কমন গাছ বলে আমরা সহজলভ্যভাবে এটাকে ইউজ করে থাকি। মানি প্ল্যান্টের আজকের দিনে খুব ভ্যারাইটি আমরা দেখতে পাই দোকানে, যে অনেকগুলো ভ্যারাইটি আছে, তার মধ্যে বেশ কিছু ভ্যারাইটি আমি একটা একটা করে দেখাবো এক একটা ভিডিওতে। আজকে যে ভ্যারাইটি নিয়ে আমি কথা বলছি এটা এনজয় পোথোস। নামটা হচ্ছে এনজয় পোথোস। এই এনজয় পোথোস যখন আমি এনেছিলাম, তো একটা ছোট পার্ট এনেছিলাম, মানে অনলাইন থেকেই এনেছিলাম, একটা সাউথের একটা একজন সেলার দিয়েছিল, কিনেছিলাম আর কি। তো সেখান থেকে অনেকগুলোই দেখুন এখানে আস্তে আস্তে কাটিং করে করে বেড়েছে। এটা মোটামুটি বছর দুয়েক মতো আমার সময় নিয়েছে এতটা জায়গায় পৌঁছতে। তার কারণ বলছে এই মানি প্ল্যান্টের গ্রোথ কিন্তু এই ভ্যারাইটিটার ভীষণই কম। গ্রোথ যে রেট, গাছের যে একটা গ্রোথ রেট থাকে, সব গাছের গ্রোথ রেট তো সেম হয় না। মাটিটা এখন দেখুন, আমি আসছি মাটির প্রসঙ্গটা কিভাবে করব। তো গ্রোথ রেটটা যদি আপনারা কম বাছেন কোনো গাছে, যে কম গ্রোথ রেটের আমি কাজ করব, তখন কিন্তু এই এনজয় পোথোসটাকে আপনারা সিলেক্ট করতে পারেন। যেমন ধরুন ঘরের টেবিলে বা কোনো তাকে বা ইনডোরে কোথাও রাখছেন, যেখানে আমার জায়গাটা লিমিটেড, আমি বেশি বড় গ্রোথ হলে আমার কন্ট্রোল করা অসুবিধে, সেই জায়গাতে এই মানি প্ল্যান্টের ভ্যারাইটিটাকে আপনারা চুজ করতে পারেন। তাহলে এনজয় পোথোস আমার সেই ভ্যারাইটির গাছ যেটা কিন্তু স্লো গ্রোথে বাড়ে। দ্বিতীয় চলে আসি অন্য মানি প্ল্যান্টের মতো, এটাকে আপনারা মাটি বা জলে দুটোতেই করতে পারবেন। জলে যদি আপনারা করেন তাহলে জলটা অবশ্যই যেন ওই ক্লোরিনওয়ালা জল হলে হবে না। বৃষ্টির জল যদি জমিয়ে রাখতে পারেন খুবই ভালো, সেই জলটা আপনারা বোতলে করে রেখে দিলেন, মাঝে মাঝে দিলেন। প্রতি সপ্তাহে সপ্তাহে জল পাল্টানোর পক্ষপাতী আমি নই। অনেকেই বলেন প্রতি উইকে জল পাল্টান, আমি কখনোই সেটা করি না। আমার বহু অ্যাকোরিয়ামও আছে, সেখানে মাছ থাকে, আমি মানি প্ল্যান্টের ডাল ডুবিয়ে রাখি, বা আমার অ্যাকোরিয়াম ছাড়াও অন্যান্য জলে অনেক গাছ আছে, সেগুলোতেও আমি মানি প্ল্যান্ট রাখি। কিন্তু প্রতি সপ্তাহে জল যে কোনো কারণেই আমি পছন্দও করি না, এবং আমি করিও না, তাতে আমার কোনো গাছের গ্রোথের অসুবিধে হয় না। আর যদি মাটিতে করেন তাতেও গ্রোথটা ভালো হবে। এবার মাটি কিন্তু এর কখনোই পুরো শুকিয়ে গেলে চলবে না, যেহেতু মানি প্ল্যান্টের শিকড়েরটা স্প্রেড হতে চায়, জলে যেমন শিকড়টা স্প্রেড হতে পারবে, মাটিটা স্প্রেড হতে চায়, সেই মাটিটাকে কিন্তু যেমন এখানে দেখলেন একটু কাদা কাদা টাইপের, সেরকম হলে ভালো। মানে সেখানে কোকোপিট বা ভার্মি, এগুলো যেটা আমরা কমনলি ইউজ করি, সেগুলো মিক্স হলেই অটোমেটিক একটু জল পড়লেই কাদা কাদা হয়ে যায়। এঁটেল মাটিটাকে অ্যাভয়েড করবেন। সেই এঁটেল মাটিটা অ্যাভয়েড করলে আপনাদের এই গাছটা করতে সুবিধা হবে। তাহলে যদি কোকোপিট নাও থাকে, আপনাদের পুরনো যে কোনো মাটির সাথে একটু বালি মিশিয়ে নিলেন বা একটু ঝুরঝুরে করে নিলেন। নারকোল সবার বাড়িতেই আসে, সে নারকোলের গুঁড়োটা একটু মিশিয়ে দিতে পারেন যদি না কিনতে পারেন কোকোপিট। তো এইভাবে আমরা যে কোনো টাইপের একটা মাটি তৈরি করতে পারি। আর এখানে আমি কিন্তু সার, আবার ফিরে আসছি সার কথাটা, আপনারা জিজ্ঞেস করবেন যে সার কি, এত তো বাজারে এনপিকে লক্ষ লক্ষ ভিডিও ছেয়ে গেছে, এনপিকে দিন, অমুক দিন। আমি কিন্তু এখানে কোনো রকম ওসব কিছু দিই না। আমি কিন্তু কোনো রকম দিই না, যা পুরনো পড়ে থাকা মাটি সেটাতেই করেছি। মাটির কোনো রকম সার বলুন বা ওষুধ বলুন প্রয়োজন পড়েনি। আর পাতাতেও আমার কিন্তু কোনো রকম আক্রমণ দেখিনি যে এখানে কোনো পাতা আক্রমণ হয়েছে। যেটা আমি সমস্যা ফিল করেছিলাম, যে মাটিটা যদি সারাক্ষণ ভিজে হয়ে থাকে, বর্ষাকালে বিশেষ করে, তাহলে কিন্তু এর শিকড় পচে যাওয়ার একটা চান্স থাকে। জলে যে গাছগুলো ডুবে আপনারা শিকড় বার করবেন, সেগুলো কিন্তু এইভাবে পচবে না। কিন্তু মাটিটা যেহেতু, মাটিতে ব্যাকটেরিয়ার ভাগটাও বেশি এবং মাটিটা চাপা পড়ে থাকে, এয়ারটা আসে না, তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু মাটিটার গাছগুলো যদি সারাক্ষণ ভিজে থাকে তাহলে একটা পচার চান্স থাকে। তো সেই জন্য চেষ্টা করবেন মাটিটা ভিজে হলেও যেন জলটা বেরিয়ে যায়। এ জল স্প্রে করে দেওয়াটা ভীষণভাবে পছন্দ করে। যদি আপনারা জল স্প্রে করেন, গাছের গ্রোথ খুব ভালো হবে। আর ফাইনালি যেটা, একে কখনোই রোদে রাখবেন না। ইনডাইরেক্ট আলো, একটু ছায়া মার্কা জায়গা সবথেকে ভালো এই গ্রোথের জন্য। ইনডাইরেক্ট আলো তাকে আপনারা রাখুন, প্রেস করুন, তাহলে এই গাছ খুব সুন্দরভাবে গ্রোথ হবে। তাহলে গাছে গ্রোথের জন্য যে কোনো মাটি, কোনো রকম সার দরকার নেই। সকাল বিকেল অবশ্যই স্প্রে জলটা করবেন, পাতাতে একটু স্প্রে করলেন,
সুন্দর গ্রোথ পাবেন। ভালো থাকবেন, অন্য ভিডিও